হ্যালো জ্ঞানী বন্ধুরা, আমি তোমাদের হিমেল ভাই। আজ আমরা বাংলা ব্যাকরণের একটি মজার ঘটনা উদ্ঘাটন করব, যেখানে ইত্যাদি প্রভৃতি প্রমুখ লাখ টাকা। চিন্তা করিও না, কঠিন কিছু নয়, বরং প্রমাণিত তথ্যসহ আজ আমার এই ভিডিওটি। তো চলো শুরু করা যাক। ধরো তুমি বাজার থেকে কিনলে চাল, ডাল, তেল, লবণ ও আরও অনেক কিছু। এই যে বললে আরও অনেক কিছু, এটাই লিখিতভাবে লেখার সময় সংক্ষিপ্ত রূপ হিসাবে ইত্যাদি ব্যবহৃত হয়। দেখো, মাই অল গার্বেজ ওয়েবসাইটে এটি পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ইত্যাদি এর ব্যবহারিক অর্থ হলো এই রূপ আরও অনেক কিছু। যেমন ধরা যাক, আমি বাজার থেকে চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি কিনে এনেছি। চাল, ডাল, তেল, লবণই শেষ নয়, এরকম আরও অনেক কিছু কিনেছি। গবেষণা বলে ইত্যাদি জড়বস্তু বা প্রাণীর তালিকায় বেশি ব্যবহৃত হয়, যেমন বাঘ, সিংহ, হরিণ ইত্যাদি বনে বাস করে। এক কথায় বলতে গেলে ইত্যাদি মানে শুরুটা বললাম, শেষটা না। এবার আসি প্রভৃতিতে। এটি হলো ইত্যাদির ভদ্র সংস্করণ। এটি সাহিত্যে, ব্যাকরণে বা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। কিন্তু আসল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ইত্যাদি থাকবে বাজারের তালিকায় আর প্রভৃতি থাকবে ফর্মাল আলোচনা। যেমন সন্ধি, কারক, সমাস প্রভৃতি ব্যাকরণের মূল অংশ। আচ্ছা বলো তো, স্ক্রিনে থাকা প্রশ্নটির উত্তর কি হবে? তোমাদের হাতে সময় রয়েছে মাত্র 5 সেকেন্ড। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় শেষ হচ্ছে। প্রভৃতি। কারণ তো বুঝতেই পারছো, এটি জ্ঞান বিজ্ঞানের তালিকা। এবার আসি প্রমুখর দিকে। প্রমুখ এই দুটির থেকে একদমই আলাদা, কারণ এটি শুধু এবং শুধুমাত্রই সম্মানিত ব্যক্তিদের তালিকায় ব্যবহৃত। যেমন রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ প্রমুখ বাঙালির জাগরণে বেশ ভূমিকা রেখেছিলেন। কিন্তু 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 তোমাদের অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রমুখ শুধু সম্মানিত ব্যক্তিদের তালিকার শেষেই ব্যবহৃত হয়, আর কোথাও ব্যবহৃত হয় না। চলো তোমাদের কুইজ করা যাক। নাও, তোমাদের স্ক্রিনে 3টি কুইজ আসতেছে, আর কুইজগুলো উত্তর করার জন্য তোমাদের হাতে 5 সেকেন্ড সময় থাকবে। 5 সেকেন্ড পর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া। কি কয়টা পেরেছো? 3টার মধ্যে তো 3টাই পারার কথা। এটা কিন্তু তোমাকে অবশ্যই জানাইতে হবে। শেষ কথা হিসেবে বলতে চাই, তোমার নিজের ভাষাকে আরও সঠিক করে তোলো বেসিক থিংসের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি তোমার ভাই বোন বা বন্ধু বান্ধব থাকে তাহলে তাদেরকেও এটি শেয়ার করতে পারো, যাতে তারাও জানতে পারো এগুলো সম্পর্কে। কিন্তু কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবা যে আমি পরবর্তী ভিডিও কি বিষয়ে বানালে তোমাদের সুবিধা হবে। তো সমাপ্তি হিসাবে বলতে চাই, মন সুস্থ থাকলে কিন্তু সব সুস্থ থাকবে। তো সবাইকে টাটা, বাই বাই।